তো গাইস বুজুং বাজুং বুঝ দিয়ে ট্যাক্সি ড্রাইভারের সাথে ভাড়াটা মিটিয়ে নিচ্ছি। আবির ভাইকে আগে পাঠাইছিলাম বুজুং বাজুং বুঝ দিতে, সে ঠিকঠাক মতো বুঝ দিতে পারে নাই, মানে ভাড়াটা বেশি চাইছে আর কি। তাই আমি যাচ্ছি মূলত তাকে একটু বুজুং বাজুং বুঝ দিতে। আর অবশেষে ফাইনালি তার সাথে দামাদামিটা করে একটা মোটামুটি একটা কম রেঞ্জের মধ্যে দাম ঠিক করে চলে গেলাম। দেখতে পাচ্ছেন চেরি ফুল। আমরা এখন যাচ্ছি মূলত ইয়োজো সানবুক মিওনে। দেখতে পাচ্ছেন যে রাস্তার দৃশ্যটা খুবই চমৎকার এবং কি চেরি ফুলে রয়েছে এই রাস্তায়, চেরি গাছগুলো দেখতে খুবই চমৎকার। আর অবশেষে আমাদের ট্যাক্সি ড্রাইভার ঠিক জায়গায় প্লেসে নামিয়ে দিয়েছে। তো গাইস আমি থাকি মূলত গঞ্জিয়াম শহরে, আর গঞ্জিয়াম শহর থেকে চলে আসলাম ইয়োজোর সামফুং এরিয়াতে। আপনার ভাই ব্রাদার মিলে আপনার আজকে ক্রিকেট খেলবো। তো গাইস গোলাপ ফুলগুলো কিন্তু একদম রিয়াল, দেখতে খুবই চমৎকার। আমরা এখন সানবুক মিওনের একটি সিনেমেটিক শট দেখবো। 1 2 3 লেটস গো। যুরবন নানাং হাসিও, আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি রাকিবুল হাসান ফ্রম সাউথ কোরিয়া। আজকে মূলত অফডেতে আপনার ক্রিকেট খেলতে আসলাম প্রায় 1 ইয়ার পরে। 1 বছরের মধ্যে আর ক্রিকেট খেলা হয়নি আপনার কোরিয়ার মাটিতে। আজকে প্রথম ক্রিকেট খেলতে আসলাম, দেখা যাক কি হয়। তারা তো মূলত খেলা শুরু করে দিয়েছে, এখন যাই দেখি। খেলতে না পারলেও খেলা দেখবো বসে বসে, কিচ্ছু করার নাই, দেখা যাক কি হয়। তবে প্লেসটা কিন্তু খুবই চমৎকার, আমি আপনাদেরকে দেখাবো একটু সিনেমেটিক শটে। ওকে লেটস গো। কোরিয়ান ভাষায় বলে খুঙন, আর এমনি বাংলা ভাষায় হচ্ছে পার্ক। পার্কের মধ্যে রয়েছে আপনার ফুটবল খেলার স্টেডিয়াম, সেই জায়গায় মূলত আমরা ক্রিকেট খেলা শুরু করে দিয়েছি। ফাইনালি মাঠে চলে আসলাম, দেখতে পাচ্ছেন তারা খেলতেছে এই জায়গায়। মূলত এখন যাচ্ছি মাঠে। আজকে খেলার মাঠে আমাদের সবচাইতে দুটো জনপ্রিয় খেলোয়াড় আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তাদের দুজনকে আমরা নাইজেরিয়া এবং বাংলাদেশ থেকে হায়ার করে নিয়ে এসেছি। একজন হচ্ছে আদনান ওরফে ইরফান ভাই এবং মিসাইল ইউসুফ ভাই। ইউসুফ ভাইকে যেখানে ফেলা হবে সেখানে একবার ধ্বংস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুজন প্লেয়ারকে আমরা হায়ার করে নিয়ে এসেছি এবং খেলার মাঠে দেখতে পাচ্ছেন আসলে সে গোল ধরছে না ক্রিকেট বল ধরছে। হাতে গ্লাভস পরে আছে, এবং চোখে সানগ্লাস, এরপর নায়কের মতো। নায়ক মানুষ আসলে খেলতে পারে। তো গাইস ফাইনালি খেলাধুলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি মূলত একটু ভিডিও নিয়ে ব্যস্ত আছি। ও চরম খেলাধুলা, এরকম পরিবেশে খেলাধুলা করতে খুবই ভালো লাগে আর কি। দেখতে পাচ্ছেন কি বড় বড় পাহাড়, সামনে পিছনে চারদিকে শুধু পাহাড়, এর মধ্যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা যেটাই বলেন, এরকম সপ্তাহে একদিন খেলাধুলা করলে মনটা একটু সতেজ হয় আর কি। এর জন্য চলে আসছি আজকে খেলাধুলা করতে। আর তার পাশাপাশি আপনার রয়েছে এরকম ভিউ, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে ধরতে গেলে। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। এটার কাজ হচ্ছে যে আশেপাশে যত ময়লা আবর্জনা রয়েছে, কাঠ থেকে শুরু করে সবকিছু আপনার এটার ভিতরে পুড়িয়ে ফেলতে পারবেন, পরিবেশটা ঠিক থাকবে, আবর্জনা হবে না। আর এটা রয়েছে দিক নির্দেশনা ব্যায়ামের, কিভাবে ব্যায়াম ট্যাম করবেন, কি করবেন না করবেন, এক্সারসাইজ করবেন, এটা দিয়ে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, যে এটা দেখে অনুসরণ করে আপনি ব্যায়াম করতে পারবেন। কোরিয়ার সব থেকে আরামদায়ক পরিবেশ হচ্ছে আপনার এই বসন্তকাল। আপনার বসন্তকালে না আছে শীত না আছে গরম, মানে একটু শীতল আবহাওয়া, সব কিছু মিলে খুবই চমৎকার একটি সুন্দর আবহাওয়া। তাই এই বসন্তকালে আপনার ঘোরাঘুরির জন্য একটি পারফেক্ট সময় এবং কি খেলাধুলা করার জন্য একদম পারফেক্ট সময়। তাই আমরা বের হয়ে পড়েছি আজকে খেলাধুলা করার জন্য। মূলত আমরা ক্রিকেট খেলা দিয়েছি বড় ভাইদের সাথে, সে জায়গায় মূলত আমরা খেলতে আসছি। তো আমাদের খেলাধুলা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। হার জিত থাকবে খেলার মধ্যে, ওইটা নিয়ে সমস্যা নাই। বড় ভাইরা আর ছোট ভাইদের মধ্যে খেলা, এটা নিয়ে কোনো সমস্যা নাই, হার জিত থাকবেই। তো খেলার শেষে একটু বিরিয়ানির আয়োজন, সবাই মিলে এখন আমরা বিরিয়ানি খাবো। এটাই মূলত মেন বিষয়, যে সবাই মিলে একত্রিত হয়ে একটু খেলাধুলা করব, তারপর খেলা শেষে বিরিয়ানি খাবো। এটা এর থেকে আনন্দ কি হতে পারে? খুব খাওয়া দাওয়া হচ্ছে, টেস্ট কিরকম? চমৎকার, এরকম পরিবেশে যে আপনি খেলা শেষে খুবই ক্ষুধার্ত, মানে এক একজনে ধরতে গেলে 2-3 প্লেট ঢুকে পড়বে পেটে, তাও কোনো সমস্যা নেই।
এরকম ক্লান্তময় শরীরে একটু বিরিয়ানি, খুবই চমৎকার একটি পরিবেশে, খুবই আনন্দ লাগতেছে, সবাই খুব খুশি। তো এখন আমাদের যাওয়ার পালা। দেখতে পাচ্ছেন ব্যাট, স্ট্যাম্প এগুলো সব গাড়িতে নিয়ে নিচ্ছি। এখন আমরা যার যার বাসায় চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, থামস আপ নিয়ে